হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজকের ক্লাসটাতে আমরা মূলত দেখার চেষ্টা করব যে ন্যান্ড গেট দিয়ে কীভাবে যে কোনো প্রকার সমীকরণকে খুব সহজে বাস্তবায়ন করা যায় এবং ন্যান্ড গেটের সাহায্যে যে কোনো সমীকরণকে খুব সহজে বাস্তবায়ন করার জন্য আমাদের জাস্ট একটি রুলস বা একটা নিয়ম যদি আমরা শুধু ফলো করি তাহলে পরে আমরা খুব সহজে ন্যান্ড গেট দিয়ে যে কোনো সমীকরণকে বাস্তবায়ন করতে পারবো। বন্ধুরা, আইসিটি বিষয়ের উপরে আমাদের হ্যাপি স্কুলের পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে, যেটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ এইচএসসি পরীক্ষার এমসিকিউ সমাধানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে যদি মনে করো বইটি তোমাদের প্রয়োজন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। তো চলো ক্লাসে যাওয়া যাক। তো তার আগে ফার্স্ট অফ অল ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট তৈরি করার ফর্মুলাটা একটু দেখে আসি। চলো, তো সেক্ষেত্রে যদি আমরা এখানে আমরা সবাই জানি যে ন্যান্ড গেটের মধ্যে যদি এ থেকে দুইটা ভেরিয়েবল বা এ নামক দুইটা চলককে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে ন্যান্ডের কাজ হচ্ছে জাস্ট দুইটা ইনপুটকে সে গুণ করবে, অর্থাৎ এ গুণ এ, এবং গুণ করে তার মাথার উপরে পূরক চিহ্ন বসিয়ে দেবে। এবং আমরা সবাই বুলিয়ান অ্যালজেব্রাতে যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে এ ডট এ ইজ ইকুয়াল টু এ। সুতরাং এখান থেকে আমরা পাবো হচ্ছে এ পূরক, যেটা কিন্তু বেসিক্যালি নট গেটের আউটপুট। এই বেসিক ব্যাপারটা আমরা যদি মাথায় রাখি এবং তার সঙ্গে যদি জাস্ট একটা ফর্মুলা, একটা বিশেষ কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে পরে যে কোনো সমীকরণকে আমরা কিন্তু অবশ্যই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। প্রথমেই আমরা যে সমীকরণটা বাস্তবায়ন করতে যাচ্ছি খুবই পরিচিত একটি সমীকরণ, এক্স নর গেটের সমীকরণ এটা, এবং সমীকরণটা হচ্ছে এ বি প্লাস এ পূরক বি পূরক। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণটাকে আমাদেরকে কি করতে হবে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে পরে যে কোনো সমীকরণ, সেটা এক্স নট হোক অথবা যে কোনো একটা আননোন সমীকরণ হোক না কেন, আমরা পরবর্তীতে আননোন সমীকরণও বাস্তবায়ন করব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে ন্যান্ড গেটের বেসিক ফাংশনটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। ন্যান্ড গেটের বেসিক ফাংশনটা হচ্ছে ন্যান্ড গেট বেসিক্যালি দুই বা ততোধিক ইনপুটকে গুণ করতে পারে এবং তার মাথার উপরে পূরক বা কমপ্লিমেন্ট করতে পারে। অর্থাৎ ন্যান্ড গেটের পক্ষে দুই বা ততোধিক ইনপুটকে কিন্তু যোগ করা সম্ভব না। সুতরাং আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের যে কোনো সমীকরণকে যখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, তখন ওই সমীকরণের মাঝখানে কোথায় কোথায় যোগ চিহ্ন আছে সেই যোগ চিহ্নগুলোকে ফাইন্ড আউট করে সেই যোগ চিহ্নগুলোকে আমাদেরকে কি করতে হবে? অপসারণ করতে হবে। ওয়েল, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, কোনো সমস্যা নেই, বাট এ পূরক বি পূরকও গুণ অবস্থায় আছে, কিন্তু এদের মাঝখানে কিন্তু একটা যোগ চিহ্ন আছে, এবং এই যোগ চিহ্ন ন্যান্ড গেট দিয়ে কিন্তু কখনোই আনা যাবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই সমীকরণের উপরে ডাবল পূরক চিহ্ন বসিয়ে দেব। আমরা সবাই বুলিয়ান অ্যালজেব্রাতে জানি যে এ ডাবল পূরক ইজ ইকুয়াল টু কিন্তু আমরা এ লিখতে পারি। তার উপর বেসিস করে যদি কোনো সমীকরণের উপরে ডবল কমপ্লিমেন্ট বা ডবল পূরক বসানো যায়, তাহলে কিন্তু ওই সমীকরণের কোনো পরিবর্তন আসে না। এরপর আমরা সবাই জানি যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, যেটা মর্গানস ল নামে পরিচিত, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ পূরক ডট বি পূরক। অর্থাৎ মর্গানসের রুলস অনুসারে আমরা কিন্তু এটা অনায়াসে লিখতে পারি যে যদি প্লাস থাকে এবং তার মাথার উপর পূরক থাকে, তাহলে সেটা কিন্তু কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে তার উপর বেসিস করে আমরা যদি নিচের পূরকটাকে শুধু ভাঙি, উপরের পূরকটাকে না ভেঙে, তাহলে আমি মনে হয় এটা লিখতে পারি, সেটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট, এবং উপরে যে পূরকটা ছিল সেই পূরকটাকে কিন্তু আমি এবার বসিয়ে দিতে পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে সমীকরণটা পেয়েছিলাম, সমীকরণটা ছিল হচ্ছে এ বি প্লাস এ পূরক বি পূরক। এই সমীকরণটাকে আমরা কিন্তু, যেটা এক্স নরের সমীকরণটাকে জাস্ট বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে কয়েকটা স্টেপে ভেঙে আমরা কিন্তু এটা বানাতে পারি। এখন দেখো, এই সমীকরণের মাঝখানে কিন্তু কোথাও কোনো যোগ চিহ্ন নেই। সুতরাং এই সমীকরণকে এখন অনায়াসে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। সেই ক্ষেত্রে
আমরা একটা সিম্পল সিস্টেমের লজিক সার্কিটটাকে ড্র করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি এ এবং বি আছে এবং তার সাথে এ পূরক বি পূরকও আমাদের আছে, এবং আমরা এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেটকে ব্যবহার করতে পারবো না, এবং আমরা দেখেছি যে এ থেকে কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে এ পূরক বানাতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট এ থেকে একটা তার টানলাম, দেন এ কে যদি আমি ন্যান্ড গেটের মধ্যে ঢুকাই তাহলে এই রুলস অনুসারে আমি কিন্তু এই তারটাকে এ পূরক বলে দাবি করতে পারি। সিমিলারলি আমি যদি বি থেকে একটা তার টেনে নিয়ে নিচে নামিয়ে দিই এবং বি থেকেও যদি একটা ন্যান্ড গেটের মধ্যে বিটাকে যদি ডবল ইনপুট করি তাহলে আমি কিন্তু এই তারটাকে বি পূরক বলে দাবি করতে পারি। নাও এইবার আমরা এই সমীকরণটাকে জাস্ট ছোট ছোট ইকুয়েশনগুলোকে আমরা এবার একটু জাস্ট কি করব, আগে জোড়া লাগাবো, তারপরে বড় ইকুয়েশন তৈরি করব। ফার্স্টে আমি যদি এ বি কে তৈরি করতে চাই তাহলে আমার কি আসবে, দেখো এখানে এ থেকে একটা তার টানলাম এবং বি থেকে একটা তার টানলাম, তাহলে পরে আমাদের এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এ বি, আমরা ন্যান্ড গেট ছাড়ানো কোনো গেট ব্যবহার করতে পারবো না। ন্যান্ডের কাজ হচ্ছে জাস্ট দুজনকে গুণ করবে, অর্থাৎ এ বি কে গুণ করবে এবং তার মাথার উপরে পূরক বসিয়ে দেবে। তাহলে আমরা কিন্তু এ বি পূরকটা পেয়ে গেলাম। দেন আমরা যদি এ পূরক বি পূরকের ক্ষেত্রে চিন্তা করি, অর্থাৎ এই ইকুয়েশনটার কথা চিন্তা করি, তাহলে দেখো এ পূরক থেকে আমরা একটা তার টানলাম, বি পূরক থেকে একটা তার টানলাম, এবং এটাকে যদি আমরা ন্যান্ডের মধ্যে বসিয়ে দিই তাহলে আমি লিখতে পাচ্ছি যে এ পূরক ডট বি পূরক তার মাথার উপরে পূরক। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই ফাংশনটা এবং এই ফাংশনটা, মানে এই দুইটা যে ছোট ছোট যে সম্পর্ক, এই দুইটা সম্পর্কগুলোকে কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, এবং আমরা দেখতে পাচ্ছি এই দুইটা সম্পর্কের মাঝখানে গুণ চিহ্ন আছে এবং তার মাথার উপরে ওভারঅল পূরক আছে। সুতরাং আমরা যদি এদেরকে আবার ন্যান্ডের মধ্যে প্রবেশ করাই তাহলে আমি অনায়াসে এটাকে লিখতে পারি এ বি পূরক ডট এ পূরক বি পূরক এবং তার উপরে ওভারঅল পূরক। এবং এভাবেই কিন্তু আমরা খুব অনায়াসে জাস্ট এক্স নর গেটের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে পারি। তো আমি আশা করছি যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা একটু আননোন টাইপের একটা ইকুয়েশনকে চলো দেখি বাস্তবায়ন করতে পারি কিনা, কারণ এক্স নর তো খুবই পরিচিত একটি ইকুয়েশন। তাই এবার আমরা দেখি কোন আননোন কোন ইকুয়েশনকে আমরা বাস্তবায়ন করতে পারি কিনা। ওকে, তো এবার আমরা যে ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি সেই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে জাস্ট এখানে y is equal to a প্লাস b পূরক এবং তার সঙ্গে দেওয়া আছে হচ্ছে প্লাস a। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমীকরণটাকে আমাদেরকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। ওয়েল, তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমি তো বলেই দিয়েছি যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে পরে আমাদেরকে অবশ্যই মাঝখানে কোনো রকম যোগ চিহ্ন রাখা যাবে না, এবং তার জন্য সহজে যে কাজটা করব, আমরা ওভারঅল ইকুয়েশনের উপরে একটা ডবল পূরক চিহ্ন বসিয়ে দেব, যেটা আমি এখানে করলাম। কারণ আমরা সবাই জানি যে একটু আগেও আমরা দেখেছি যে ডবল পূরক বসালে পরে কিন্তু ইকুয়েশনের মানের কোনো পরিবর্তন আসে না। এইবার জাস্ট একটু খেয়াল করে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যদি একটু এভাবে ব্যাপারটাকে নিই, সেটা হচ্ছে খুব সিম্পলি আমি প্রথমে যদি একটু এই পূরকটাকে খেয়াল করি তাহলে আমরা এই অংশটুকু আর এই অংশটুকুকে আলাদা করলে পরে দেখতে পাচ্ছি ডি মর্গানসের রুলস অনুসারে এ প্লাস বি কমপ্লিমেন্ট, যেটা আগে থেকেই ছিল এবং তার উপর আরেকটা কমপ্লিমেন্ট বসে গেল, ইনটু এ কমপ্লিমেন্ট, আর সবার উপরে যে কমপ্লিমেন্টটা আছে সেই কমপ্লিমেন্টটা কিন্তু আমাদের এবার এখানে বসে গেল। এবার আমরা যদি দেখো আর একটা মাত্র যোগ চিহ্ন কিন্তু আমাদের আছে, সেই ক্ষেত্রে আমরা যদি এই যোগটাকে তুলতে চাই তাহলে পরে আমরা ডি মর্গানসের রুলস অনুসারে যদি এই পূরকটাকে চিন্তা করি তাহলে আমি এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এ পূরক ডট বি পূরক, তার উপরে পূরক চিহ্ন দিলাম আমরা ডট
এ পূরক এবং তার মাথার উপরে আমরা কিন্তু ওভারঅল এই যে পূরকটা আছে সেই পূরকটাকে বসিয়ে দিতে পারি। তাহলে আমার মনে হয় যে আমি অলরেডি সবগুলো যোগ চিহ্নকে কিন্তু তুলে দিয়েছি, তাই না? এখন আমি অনায়াসে এই সার্কিটটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারি। ওকে, সেই ক্ষেত্রে আমি যদি এই সার্কিটটাকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমি কি করব? সেই ক্ষেত্রে দেখো, জাস্ট খুব সিম্পল একটা ওয়ে, আমরা প্রথমে এ থেকে একটা তার টেনে নিলাম, তার টেনে দেন একে যদি আমরা NAND গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমি এখানে লিখতে পারি এ পূরক। একইভাবে যদি বি কে আমরা NAND গেটের মধ্যে প্রবেশ করাই তাহলে আমরা লিখতে পারি এটা বি পূরক। ওকে, নাও আমরা তারগুলোকে একটু লম্বা করে দিই। দেন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমরা এখানে খুব সিম্পলি, যেহেতু এখানে একটা পূরক আছে, সো আমরা আগে এই পূরক আর বি পূরককে যদি NAND এর মধ্যে প্রবেশ করাই তাহলে আমার মনে হয় আমি লিখতে পারি এ পূরক ডট বি পূরক এবং তার উপরে পূরক, অর্থাৎ আমার কিন্তু অলরেডি এইটুকু তৈরি করা হয়ে গেল। এর সাথে আমরা দেখতে পাচ্ছি আবার এ পূরকটা কিন্তু কি আছে, গুণ অবস্থায় আছে এবং তার মাথার উপর একটা পূরক আছে, এবং আমরা সবাই জানি গুণ করে পূরক করার কাজটা কে করে, ডেফিনেটলি করে হচ্ছে NAND গেট। সুতরাং এই সমীকরণটাকে আমি যদি একটু নিচের দিকে নামিয়ে দিই এবং আমি যদি এখান থেকে এই পূরকটা আবার টেনে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি এ পূরক ডট বি পূরক, তার মাথার উপরে পূরক ডট এ পূরক এবং এর উপরে ওভারঅল আমরা পাচ্ছি পূরক। তাহলে আমার মনে হয় যে আমরা অলরেডি এই ইকুয়েশনটাকে কিন্তু বাস্তবায়ন করে ফেলতে পেরেছি। তাহলে জাস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে NAND গেট থেকে যে কোনো ইকুয়েশনকে বাস্তবায়ন করার জন্য কমন একটা ফর্মুলা, সেটা হচ্ছে NAND গেটের ক্ষেত্রে জাস্ট নট গেট করার প্রসিডিউরটা আমাদেরকে জানতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সমীকরণের মধ্যে কোনোভাবে কোনো প্লাস চিহ্নকে রাখা যাবে না যখন আমরা ওই সমীকরণকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটা করব সেই কাজটা করব হচ্ছে যে ওই সমীকরণের প্লাস তুলে দেওয়ার জন্য তার মাথার উপরে ওভারঅল ডবল পূরক বসিয়ে দেব। এটা সব সমীকরণের ক্ষেত্রে আমরা করব, এবং করে দেন ডি মর্গানসের রুলস অনুসারে আমরা ভেঙে ভেঙে একে একে জাস্ট বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে আমরা সেখান থেকে পূরক চিহ্ন, ডি মর্গানসের ল অনুসারে আমরা সেখানে যোগ চিহ্নগুলোকে তুলে গুণ চিহ্নে কনভার্ট করে আমরা সমীকরণটাকে বাস্তবায়ন করব। তাই আমি আশা করছি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটা ইকুয়েশনকে প্রমাণ করি তাহলে পরে দেখো, এবার আমরা একটা 3 ইনপুট বিশিষ্ট ইকুয়েশনকে আমরা প্রমাণ করতে যাচ্ছি, যেখানে আমাদের ইকুয়েশনটি আছে a প্লাস ab প্লাস bc পূরক। এই সমীকরণটাকে আমাদেরকে কি করতে হবে, NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো সেই ক্ষেত্রে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে পরে ফার্স্ট অফ অল আমাদের মাঝখানে যোগ চিহ্ন দুটাকে তুলতে হবে। সেই ক্ষেত্রে খুব কমন সিস্টেম যেটা, সেটা হচ্ছে সমীকরণের উপরে আগে আমরা দুইটা ডবল পূরক চিহ্ন বসিয়ে দেব। ওকে, তা আমরা যদি এবার ডবল দুইটা পূরক চিহ্ন বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা ডি মর্গানসের রুলস অনুসারে 3 ইনপুট বিশিষ্ট ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু লিখতেই পারি যে a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু মর্গানস ল অনুসারে লেখা যায় a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট ডট সি কমপ্লিমেন্ট, এবং তার উপর বেসিস করে আমরা কিন্তু এটাকে এইভাবে একটু লিখতেই পারি, সেটা হচ্ছে a কমপ্লিমেন্ট ডট ab কমপ্লিমেন্ট ডট bc
কমপ্লিমেন্ট, তার উপরে আবার একটা কমপ্লিমেন্ট এবং তার মাথার উপরে ওভারঅল একটা কমপ্লিমেন্ট। ওকে, সেই ক্ষেত্রে আমরা খুব সিম্পলি এটাকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করে নিই, তাহলে আমার মনে হয় আমি লিখতে পারি এটাকে এ কমপ্লিমেন্ট ডট এ বি কমপ্লিমেন্ট ডট, আমরা সবাই জানি কোনো চলকের উপর যদি ডবল কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা হয়ে যায় বিসি। সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে লিখতে পারি কি বিসি, এবং আমার মনে হয় এবার আমরা তার মাথার উপরে পূরক চিহ্নটাকে বসিয়ে দিতে পারি। ওকে, এবার আমরা খুব সহজে আমার মনে হয় এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারবো। কিভাবে সেক্ষেত্রে করতে পারবো, আমরা প্রথমে যদি সিম্পল ওয়েতে একই ওয়েতে আমরা যদি এ থেকে একটা তার টেনে নিই এবং সেটাকে যদি আমরা ন্যান্ড গেটের মধ্যে প্রতিস্থাপন করি, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এ পূরক। বি থেকে যদি আমরা একটা তার টানি, তাহলে আমি এখানে লিখতে পারি বি পূরক, এবং সি থেকে আমি যদি একটা তার টানি তাহলে পরে আমি এটা লিখতে পারি সি পূরক। ওকে, যদিও আমাদের সি পূরকের কোনো দরকার ছিল না, সুতরাং সি পূরকটা আমরা না করলেও পারতাম, তবুও আমি যেহেতু করে ফেলেছি তাই করলাম, বাট তোমরা চাইলে কিন্তু এটাকে নাও করতে পারো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের প্রথম যে টার্গেটটা থাকবে সেই টার্গেটটা হচ্ছে যে আমাদের এখান থেকে এ বি পূরকটাকে তৈরি করে নেওয়া। সেই ক্ষেত্রে আমরা যদি এ থেকে একটা তার টানি এবং বি থেকে একটা তার টানি, তাহলে আমার মনে হয় আমি এখানে লিখতে পারি এটাকে এ বি পূরক। তাহলে আমাদের এইটুকু কিন্তু তৈরি হয়ে গেল। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ পূরক থেকে একটা তারকে টানবো, এই যে আমি উপরের দিকে টেনে নিয়ে গেলাম। দেন এ বি পূরক তো আমার আছেই, এবং তার সঙ্গে আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা যদি বি থেকে একটা তার টানি এবং একইভাবে যদি আমরা সি থেকে একটা তার টানি, তাহলে দেখো সবাইকে এখানে বি আর সি যেহেতু গুণ অবস্থায় আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে এ পূরক, তার সাথে এ বি পূরক, বি আর সি, মোট চারটা ভেরিয়েবলকে আমরা যদি একবারে ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাই, আমার দৃঢ় বিশ্বাস আমরা এখান থেকে ওয়াই এর মানটাকে পেয়ে যাব, যার মানটা হবে এ পূরক ইন্টু এ বি পূরক ইন্টু বিসি এবং তার উপরে ওভারঅল পূরক। তাহলে আমি আশা করছি ন্যান্ড গেট থেকে যে কোনো ইকুয়েশনকে খুব সহজে আমরা এর পরবর্তীতে বাস্তবায়ন করতে পারবো, এবং সেটা যে কোনো প্রকার ইকুয়েশনকে